السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله عز وجل: ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর জন্য কোনো সম্মান রাখছো না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আম। 950 বছর কওমের মধ্যে দাওয়াত দিয়েছেন। বাকি 50 বছর তুফানের পর তিনি জীবিত ছিলেন। তাদের মধ্যে 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা যে দিক দিয়েই দাওয়াত দেয় তারা সেদিক থেকেই মুখ ফিরিয়ে নেয়। রব্বিনি দাওয়াতুহুম জিহারা, আল্লাহ আমি তাদেরকে প্রকাশ্যে ডেকেছি, ওয়া আসরারতু লাহুম ইসরারা, গোপনে ডেকেছি। ওয়া ইন্নী কুল্লামা দাওয়াতুহুম লিতাগফিরা লাহুম, যখনই ডাকছি যে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন, এজন্য ডাকছি তাদেরকে। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে, শুনবে না, আল্লাহর দ্বীন থেকে বিমুখ থাকে। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, অহংকার করেছে। এই জন্য নূহ আলাইহিস সালাম বলেছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর জন্য কোনো সম্মান রাখতেছ না। আল্লাহর জন্য যে ব্যক্তি সম্মান রাখে, সে ব্যক্তি শিরিক করতে পারে না, কুফর করতে পারে না, গুনাতে লিপ্ত হতে পারে না। আল্লাহকে যে ব্যক্তি বড় মানবে, নিজেকে সে ব্যক্তি ছোট করতে বাধ্য। আল্লাহকে বড় মানার জন্যই আমি সেজদাটা করি, এবং সেজদাটার মধ্যে আমি বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহকে বড় মানার জন্যই আমি রুকু করি, ঝুঁকে থাকি। এমনি ঝোঁকার কোনো অর্থ নেই। ঝুঁকে কি বলি, মাথা ঝুঁকিয়ে দিয়েছি আমার রবের জন্য। সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব কতই না পবিত্র, তার পবিত্রতার সাথে কিছু চলে না, তিনি কতই না পবিত্র। তাসবিহ যেটা পবিত্র ঘোষণা, রাব্বিয়াল আযীম, তিনি কত বড়। আল্লাহ বড়ত্ব ঘোষণার জন্যই বলি আল্লাহু আকবার। আজানে বলি, একামতে বলি, সালাতে বলি, এবং যখন তাসবিহ পাঠ করি তখন বলি। আল্লাহর তাকবীর ঘোষণা নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন, ফাকাব্বিরহু তাকবীরা, ফাকাব্বিরহু তাকবীরা, তাকে তাকবীর, তার জন্য তাকবীর ঘোষণা করে। আমাদের অনেক ভাইরা হজ করে আসছে, ইতিমধ্যে হজের সমস্ত কাজের মূল হচ্ছে তাকবীর ঘোষণা। বাইতুল্লাহ তাওয়াফ যখন করেন আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহ, যখন সাফাতে দাঁড়ান আল্লাহু আকবার, মারওয়াতে দাঁড়ান আল্লাহু আকবার, যখন পাথর মারেন আল্লাহু আকবার, যখন 10 তারিখ থেকে তাকবীর দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর যে সমস্ত 10 দিন যে সমস্ত জিকির আমাদের করতে বলা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে তাকবীর। যে 10 দিন, অর্থাৎ জিলহজের 10 দিনের মধ্যে একটা হচ্ছে তাকবীর। আর তাকবীর আলা কুল্লি শারাফ, প্রত্যেক উঁচু জায়গাতে যখন চলাফেরা করেন, উঁচু উঠলে চলাফেরার সময় তাকবীর দিতে রাসূলের নির্দেশনা হয়েছে।
এই তাকবীরগুলি কি বুঝায় আমাদেরকে? যে মহান রব্বুল আলামিন বড়, তার বড়ত্বের কোনো তুলনা আমাদের কার কাছে নেই, তুলনা দিতে পারবেন না কেউ। কারণ লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছু নেই। এই বড়ত্ব যে ব্যক্তি বুঝবে না, সে ব্যক্তি তার সিফাত সাব্যস্ত করবে না। বর্তমানে বা আগে যারাই আল্লাহর বড়ত্ব বুঝেছে, তারাই আল্লাহর প্রতি বেশি বিনয় হয়েছে। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য সবচেয়ে বেশি তিনি আল্লাহকে বেশি ভয় করতেন। কেন? তিনি আল্লাহর বড়ত্ব বুঝেছেন। যে ব্যক্তি আল্লাহর বড়ত্ব বুঝবে, আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহর বড়ত্ব বুঝেন ওই ব্যক্তি, যে ব্যক্তি মনে করে স্রষ্টা কিছু করেন না, স্রষ্টা কিছু করেন না, সে আল্লাহর বড়ত্ব বুঝে নেই। দলিল কোরআনে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে যে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। ইসকালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, যখন তারা বলে আল্লাহ কোনো মানুষের উপর কিছু নাজিল করেননি, যখন তারা বলে আল্লাহ তাআলা কথা নাই, কথা বলেন না, যখন তারা বলে আল্লাহর বাণী আমাদের কাছে আসে নাই, তখন আল্লাহকে তারা সম্মান দিতে জানেনি। কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টিকে হেদায়েত দিবেন না, এটা আল্লাহ তাআলার হিকমতের বিরোধী কাজ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন খালাকা ফাহাদা, সৃষ্টি করেছেন, হেদায়েত দেখিয়েছেন, প্রত্যেকটি সৃষ্টিকে তার চলার পথ দেখিয়েছেন। এমন কোনো সৃষ্টি নাই সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা না, সে কিভাবে চলতে হবে সেটা তাকে জানিয়ে দিয়েছেন। পিঁপড়া থেকে শুরু করে সর্বোচ্চ প্রাণী সবাইকে আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন। খালাকা ফাহাদা, সুতরাং আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত আসবে সেটা দিবেন না তা হতে পারে না। দুনিয়ার হেদায়েত তাকে দিয়েছেন, প্রত্যেকে তার খাদ্য আহরণ করতে যান। তাহলে আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত আসবে সেটাও অবশ্যই আল্লাহ অবশ্যই সেটা দিবেন। যে ব্যক্তি মনে করবে তিনি হেদায়েত দেন নাই, কাউকে হেদায়েত দিবেন না, সে ব্যক্তি আল্লাহর উপরে সুধারণা পোষণ করলো না। দুনিয়ার বুকে সবচেয়ে ওই ব্যক্তিরা শিরিক করে, ওই ব্যক্তিরা বেশি শিরিক করে যারা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখে না, আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া যানানতুম যান্না সাও, তোমরা খারাপ ধারণা করেছিলে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যানানতুম বিল্লাহি যুনুনা, তোমাদের ধারণা অনেক আল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা ছিল, সঠিক ধারণা আল্লাহ সম্পর্কে তোমাদের ছিল না। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে যত বেশি জানবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার মারিফত যত বেশি হাসিল করবে, সে তত বেশি আল্লাহ তাআলাকে ভয় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আ'লামাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে আমি জানি। ও আখশাকুম, তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করি আমি। বেশি জানে বলেই বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহকে ভয় করেন বান্দাদের মধ্যে আলেমরা। কেন? আলেম তারাই যারা আল্লাহকে জানে। আমাদের মতো লম্বা জামা পড়লেই আলেম হওয়া যায়? আলেম হতে হলে আল্লাহকে ভয় করতে হবে। যেই আলেমের আল্লাহ সম্পর্কে ভয় নেই সেটা আলেম না, এটা জালেম, নিজের নফসের উপর জুলুম করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে মূর্খ এবং জালেম। মূর্খ এবং জালেম বেশিরভাগ মানুষ আল্লাহ বলে দিয়েছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ যে আমানত বহন করে বেরিয়েছে সেটা কি? তাকলিফ, ঈমানের আমানত। সেটা যদি কোনো সে না বুঝে তাহলে সে জালেম, তাহলে সে জাহেল, সে আলেম হতে পারে না। এই জন্য ফেরেশতাদের ইবাদত হচ্ছে তারা আল্লাহকে
ভয় করে। ও আশফাকনা মিনহা, দুনিয়া সব কিছু আল্লাহকে ভয় করে, মানুষ শুধুমাত্র ভয় করে। মানুষ কেন ভয় করে না? কারণ মানুষ সে জালেম এবং জাহেল, আল্লাহ সম্পর্কে জানে না। আল্লাহ সম্পর্কে জানার জন্য বেশি দরকার আল্লাহর সিফাত সম্পর্কে আমাদের জানা। আল্লাহ তাআলা আজিম, আজিম তিনি ঘোষণা করছেন তিনি আজিম, তিনি কবির, তিনি কবির। আজিম অর্থ বড়, কবির অর্থ বড়। আজিম বড়, কবির বড়। এই যে আজিম কবির আপনি আমি দেখতে পাচ্ছি, আজমত এবং আল্লাহ তাআলা আজমত এবং কিবরিয়া, এবং আল্লাহ তাআলার আজমত এবং কিবরিয়া যদি কেউ ধারণ করে তাহলে সে ব্যক্তি অন্যায় পথে পা বাড়াতে পারে। যখন সে চিন্তা করবে আমি তো সামান্যতম একটা, আল্লাহর দৃষ্টিতে কত ক্ষুদ্র এবং নগণ্য, আমার ইবাদতের তার কোনো প্রয়োজন নেই, আমার ইবাদত দিয়ে তার কোনো অভাব পূরণ হচ্ছে না। আমরা এটাও পড়বো হাদিসে, ইনশাআল্লাহ হাদিসে স্পষ্ট এটাই উল্লেখ আছে। আমি ইবাদত করি আমার প্রয়োজন, আমি ইবাদত করলে আমার লাভ। কি লাভ? আমার লাভ হচ্ছে আমি জান্নাত পেয়ে ধন্য হব, আমি জাহান্নাম থেকে মুক্তি পাব। আমি ইবাদত করার কারণে আমি তার সন্তুষ্টি পাব, রেদা পাব, আল্লাহ সন্তুষ্টি পাব, তিনি আমাকে ভালোবাসবেন। একটু ভালোবাসা আমার সারা জীবনে আরাধ্য জিনিস, তার একটু ভালোবাসা পাওয়া। আমি দাবি করছি তাকে ভালোবাসি, এটা বেহুদা কাজ। দাবি তো অনেক কিছু হতে পারে। এই দাবির মতো কাজ যদি করি, তিনি যদি আমাকে একবার ভালোবাসেন, আমার জীবনের জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। যদি তাকে ভালোবাসতে হয়, যদি তার ভালোবাসা পেতে হয়, যদি তার সন্তুষ্টি পেতে হয়, তাহলে তার সম্পর্কে তাকে জানতেই হবে। তার সম্পর্কে জানার জন্য আমাদের কাছে মাধ্যম হচ্ছে একটাই, সেটা হচ্ছে ওয়াহী। আল্লাহকে জানার জন্য দ্বিতীয় কোনো মাধ্যম আমাদের কাছে নাই, কারণ তাকে দেখিনি, তার মতো কাউকে দেখিনি। বাকি থাকলো ওয়াহী, একমাত্র ওয়াহীর মাধ্যমেই তাকে আমাদের জানতে হবে। আর ওয়াহী আসছে কোরআনে, ওয়াহী আসছে সুন্নাতে। কোরআন এবং সুন্নার মাধ্যমেই তার আজমত, কিবরিয়া, তার সম্মান, মর্যাদা আমাদেরকে জানতে হবে। আর এই দুইটা বেশিরভাগ এগুলি এসেছে আল্লাহ আজমতের বর্ণনা এসেছে কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আজমত সম্পর্কে বর্ণনা কিভাবে দিয়েছেন একটা উদাহরণ দিয়ে আমরা সেটা পাবো সামনে হাদিসের ক্ষেত্রে। বলা হয়েছে একজন এসে বলল যে আমরা এই মুনাফিকের বিরুদ্ধে আপনার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেল, তুমি কি জানো আল্লাহ কি জিনিস? তুমি বুঝো? আমাকে নিয়ে আল্লাহ আশ্রয় চাচ্ছে, বড় নাকি? আল্লাহর আশ্রয় চাইবে, আমার কাছে আশ্রয় চাচ্ছে কেন? আশ্রয় তো শুধু আল্লাহর কাছে চাওয়া যায়। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে যদি আশ্রয় চাওয়া না যায়, তাহলে মানুষগুলো যখন আমরা দেখি বিভিন্ন মানুষের কাছে আশ্রয় চাচ্ছে, কবরের কাছে আশ্রয় চাচ্ছে, এমনকি কেউ গজার মাছের কাছে আশ্রয় চায়, এবং দুনিয়ার নিকৃষ্টতম জীব যারা হয়তো ক্ষমতার দাপট দেখাচ্ছে তাদের কাছে আশ্রয় চায়। তাহলে বুঝতে হবে আমাদেরকে আমরা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করি। এই জন্য নূহ আলাইহিস সালাম বলেছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, কি হলো তোমাদের? আল্লাহ সম্পর্কে তোমাদের কি মর্যাদা বোধ হবে না? আল্লাহ সম্পর্কে তোমাদের মর্যাদা বুঝবে না? আল্লাহ তাআলার মর্যাদা কি তোমাদের অন্তরে আসবে না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বিভিন্ন স্তরে স্তরে। কিরকম স্তর ছিলেন? কুনতুম আমওয়াতা, আমরা এক ফোঁটা পানি ছিল মৃত,
ফাআহইয়াকুম জীবন দিয়েছে, তুম্মা ইউমিতুকুম তুম্মা ইউহয়িকুম আবার জীবিত করবেন, আবার তোমাদেরকে হাসরের মাঠে উঠাবে। তাহলে তোমাদেরকে আমাদেরকে সবাইকে আমরা কিভাবে সৃষ্টি হয়েছে এটা তুলে ধরেছেন নূহ আলাইহিস সালাম, যে তুমি কিছুই ছিলে না, ওয়ালাম তাকু শাইআ, তুমি কিছুই ছিলে না, তুমি কিছুই ছিলে না, তোমাকে তিনি অস্তিত্বে এনেছেন। সুতরাং যিনি তোমার অস্তিত্ব এনেছে তার মহত্ব এবং বড়ত্ব তোমাকে সবসময় ধারণ করতে হবে। প্রিয় বন্ধুরা, আমি চিন্তা করে দেখলাম আমাদের দেশে অনেকেই আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখেন। বিশাল বিশাল মাদ্রাসা আছে, কিন্তু আল্লাহ সম্পর্কে ধারণা রাখেন। অধিকাংশ মনে করে আল্লাহ সম্পর্কে কি, আল্লাহ কোথাও নেই। কোথাও নাই কেন বললাম? আল্লাহ আছে কিন্তু কোথাও নেই। বুঝলেন তো কথাটা? আল্লাহ আছে, আছে, কোথায় আছে বলতে পারবো না, নাই, কোথাও নেই বলতে পারবো। আল্লাহ সম্পর্কে কোথায় আছে এটা কোরআন এবং সুন্নাহে স্পষ্ট। এখানে নিজে আপনার আমার বলার জায়গা নেই, বলে দিয়েছে কোরআন এবং সুন্নাতে। কিন্তু তারপরেও তাদের কাছে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নাই। তারা হয়তো মনে করছে আল্লাহর চেয়ে অন্য কাউকে বড় মনে করে বসে আছে, এই জন্য তাদের ওসিলা ধরে। হয়তোবা আল্লাহ চেয়ে অন্য কাউকে বড় মনে করতেছে, তাদের কাছে চেয়ে বসে। যদি আল্লাহকে বড় জানতো তাহলে আল্লাহর কাছে চাইতে, যে আল্লাহকে বড় জানে তার কাছেই দ্বারস্থ হয়, যে তিনি বড়, আর কার কাছে যান? বড়র দ্বারস্থ হলে আর কার কাছে যাওয়ার প্রয়োজন হয় না। জাহিলি যুগে লোকেরা বিভিন্ন উপত্যকায় যাইত, কাফেররা, মুশরিকরা উপত্যকায় যাই জিনের ভয় করত, যে জিনে বোধহয় আমাদের ধরবে। তো জিনের ভয়ে ওরা বলতো যে আমি বড় জিনের আশ্রয় যাচ্ছি, ছোট ছোট জিন যেন আমার ক্ষতি না। তার বড় জিন মনে করতে এখন আমার দায়িত্ব হয়ে গেছে ওরে খেয়াল রাখা, ছোট জিনের থেকে সরাচ্ছে। বড় জিনের আশ্রয় গেছে, কারণ বড় বড় মনে করছে একটা। কিন্তু আল্লাহর আশ্রয় যদি যাইতো তাহলে তার আর জিনের আশ্রয় যাওয়া লাগতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শিখিয়ে দিলেন আমাদেরকে, কেউ কোথাও গেলে কি করতে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহর কালেমার আশ্রয় নিচ্ছি, মিন শাররি মা খালাক, সকল সৃষ্টি থেকে, জিনের বড় কিছু থেকে, এটার থেকে এটার উপর, এটাও সব কিছু আল্লাহ কি সৃষ্টি, এগুলির যত ক্ষতি হইতে পারে সবগুলি থেকে আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি। যে ব্যক্তি আল্লাহর আশ্রয়ে যাবে তার থেকে বড় আশ্রয় আর কেউ তাকে দিতে পারবে না। এই জন্য শুরুতেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইজা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ, যখন কোরআন পড়বে আল্লাহর কাছে আশ্রয় চাই। যখন ভয় পাবে আমরা কি বলি, এমন কোনো জায়গা হলে আল্লাহর আশ্রয় চাই, আউযু বিল্লাহ বলি। কেন আশ্রয় চাই? তার আশ্রয় গেলে আর কারো আশ্রয় যাওয়ার দরকার হয় না, কারণ তিনি বড়। তার বড়ত্ব কত এটা একজন মানুষ কোনোদিন এখন কল্পনা করতে পারবে না, যেদিন সে আল্লাহর মুঠির ভিতরে নিজেকে আবিষ্কার করবে। ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত মানুষ, জমিন, শুধু মানুষ না, জমিন এবং সবগুলি জমিন। জমিন তো আপনি মনে করছেন শুধু পৃথিবীতেই না, পৃথিবী না, পৃথিবী ছাড়াও যতগুলি আপনি দেখতে পাচ্ছেন সবই জমিন। আসমান তো আমরা কেউ উঠতে পারিনি। আসমান এবং জমিনের মাঝখানে কিছু জিনিস আছে, জমিন আরো আছে, এগুলির মাঝখানে যা আছে সবগুলি আল্লাহ তাআলা মুষ্টির ভিতরে থাকবে। আসমান থাকবে তার ডান হাতে, একটার পর একটা ভাঁজ করা থাকবে। তার হাত কত বড়, তার মুষ্টি কত বড়, তিনি কত বড়, তার আরশ কত বড়, কুরসি কত বড়, আরশের চেয়ে কুরসি ছোট, কিন্তু আরশ কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াল আরশু লা ইয়াকদিরু কাদরা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ জানে না তার
কেউ জানে না তার আরশ কত বড়। আর কুরসির ব্যাপারে বলা হয়েছে, কুরসিতে আসমান এবং জমিন, কুরসিতে আসমান এবং জমিন সবগুলি, আসমান জমিন, আমরা আসমান একজনও দেখি নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আবার দুনিয়াতে আসছে। আর যারা দেখছে উপরে রয়ে গেছে, উপরে থাকে তারা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আবার দুনিয়াতে আসছিলেন, তিনি মেরাজে গিয়েছিলেন। এই সবগুলি আসমান এবং জমিন, এগুলো 7টি মুদ্রার মতো হচ্ছে কুরসির ভিতরে। কুরসি কত বড়! কুরসি আল্লাহর পা রাখার স্থান। আর আরশ কত বড়! আরশ হচ্ছে সেরকম একটা মুদ্রার মতো পড়ে আছে। আর কুরসি আরশের সামনে একটা বিস্তীর্ণ ভূমির মতো পড়ে আছে। ভূমি এত ছোট, কোনো হাদিসে আছে রিং মতো পড়ে আছে, একটা আংটির মতো, আংটার মতো। বিস্তীর্ণ ভূমিতে আংটা পড়ে থাকলে যেরকম একটু আংটার মতো হচ্ছে কুরসিটা। আর আরশের তুলনা কেউ জানে না আরশ কত বড়। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আরশের উপরে কি আছে, কি বলবে? আল্লাহ। আমাদের যারা অনেক বন্ধু আছে দেখবেন এলমে-দ্বীনের খেদমত করে, দাবি করে, ওনারা বলে যদি আল্লাহ আরশের উপর থাকতে সীমাবদ্ধ হয়ে গেছে। কারণ কি জানেন? ওরা ধারণা করতেছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা। কি ধারণা? যে আরশের উপরে আরো কিছু আছে। এটা হলো ভুল। আরশের উপরে আল্লাহ ছাড়া তো কিছু নেই। উপরে শুধু আল্লাহ, নিচে সব সৃষ্টি। স্রষ্টা উপরে, সৃষ্টি নিচে। এই ধারণা যতক্ষণ পর্যন্ত পাকাপোক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সন্দেহের বীজ অন্তরের ভিতরে ঢুকাবে। বলবে যে তো আল্লাহ সীমাবদ্ধ হয়ে যায়, তাই তো আল্লাহ এই হয়ে যায়, তাই তো আল্লাহ এটা হয়ে যায়। আল্লাহ কিছু হয়ে যায় না, যেটা আছে তিনি বলে দিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের রব তো তিনি, যিনি আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর উঠেছেন। এখন অনেকে বলবে যে তাহলে নিচে ছিলেন কিনা? নিচে থাকা জরুরি না। আল্লাহ কখনো নিচে ছিলেন না। আল্লাহ উপরেই, ওলু তার জাতি, সত্তাগত গুণ হচ্ছে তিনি উপরে, নিচে থাকা জরুরি না। আপনি কেন নিচে থাকার প্রশ্ন উঠছে? আপনি মনে করছেন উপরে উঠতে হলে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়। আপনার ধারণা নিজের উপর করছেন, সৃষ্টির উপর করার কারণে আপনার বেজার হয়েছে। সৃষ্টির উপর স্রষ্টাকে কিয়াস করা যাবে না। তিনি উপরেই ছিলেন, উপর থেকে তিনি আরশের উপর উঠেছেন। কিভাবে উঠেছেন? আমাদের মতো ধরন আমরা জানি না। আমরা উঠতে হলে কি লাগে? সিঁড়ি লাগে, অথবা রশি লাগে, অথবা কি লাগে? একটা লিফট লাগে, অথবা কিছু লাগে টেনে টেনে আমার উঠাচ্ছে, এরকম কিছু একটা লাগতেছে। আল্লাহর জন্য এরকম মনে করা কি কুফরি? এরকম মনে করা যাবে না। আল্লাহ কিভাবে উঠেছেন সে ধরন আমরা জানি না। আল্লাহর উঠা আমার উঠা একরকম না, আল্লাহর নেমে আসা আমার নেমে আসা একরকম না। তবে তিনি আরশের উপরে, আরশের উপরে ওলু তার জাতি, সত্তাগত গুণ। আরশের উপরে তিনি, এখন তিনি আরশের উপরেই থাকেন। এই জন্য আলেমরা 4টা শব্দ বলেছেন ইস্তাওয়ার অর্থ। একটা হচ্ছে সাআদা, একটা আলা, একটা ইরতাফা, একটা ইস্তাকারা। সাআদা অর্থ উপরে উঠেছেন, আলা অর্থ উপরে উঠেছেন, ইরতাফা অর্থ উপরে উঠেছেন, ইস্তাকারা অর্থ উপরেই রয়েছেন। এইটা শেষ মানতে হবে। তিনি উপরেই, তিনি উপরে। উপরে বোঝানোর জন্য কোরআনে কারিমে এত শব্দ ব্যবহার হয়েছে। সাআদ আছে, সৌদ আছে, অরুজ আছে, ফক আছে, ফক আছে, আপনি দেখবেন ফক উপরে। তারপরে রাফা আছে। এভাবে আল্লাহ তাআলা সামা আছে, সুমু বলছেন, উপরে উঠেছেন। সবগুলি আল্লাহ তাআলা তার দিকে প্রতিদিন আমল উঠে যায়। সত্য কিনা? উঠে গেলে আল্লাহ নিচে না উপরে? উপরে। এই জিনিসগুলো ওই সময় আপনার আজমত যদি আপনি হাসিল করতে পারেন, আপনি আর শিরক করবেন। যারা আল্লাহকে যত বেশি
জানছে তত বেশি আল্লাহ শিরিক থেকে দূরে থেকেছে। কিন্তু জগতের মানুষ বেশিরভাগই আল্লাহ সম্পর্কে জানে না। আল্লাহ সম্পর্কে জানানোটা আমাদের জন্য কর্তব্য। নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন আল্লাহ সম্পর্কে যে জ্ঞান দিতে। ইবাদত কার করবেন সেটা আগে জানতে হবে। তো ইবাদত করবেন এটা ভালো কথা, ইবাদত কার করবেন এটা আগে জানতে হবে। আমাদের অনেক ভাইকে আমরা দেখি চোখে কপালে দাগ টাগ লাগিয়ে ফেলেছে, আপনারা দোষ দিচ্ছি না, অনেকে কপাল দাগতে পারে, কিন্তু আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নেই। আমি কুষ্টিয়া এলাকার মানুষদের দেখেছি, আপনার অনেক ভালো মানুষ, আমাদের এলাকায় কুষ্টিয়ার এলাকার কথা বলছি, যেখানে চাকরি করি আমি, সেখানকার মানুষরা মনে করে আল্লাহর পায়ে, কুদরতি পায়ে তারা সিজদা করে। কেউ যদি কোনো এটা মনে করে তার ঈমান নাই, তার নামাজ হচ্ছে না, এটা শিক্ষা কে দিবে তাকে? এটা তো প্রথম শিক্ষা হচ্ছে স্রষ্টা কোনো কুদরতি পায়ে আমরা সিজদা দেই না। কুদরতি পা বলতে কিছু নাই, স্রষ্টার পা আছে, তবে আমাদের পায়ের মতো না, সেটা তার সাথে আছে। তার কোনো গুণ দূরে নেই, কোনো গুণ তার থেকে দূরে না। তার গুণের কিছু জিনিস একমাত্র বাণী পাঠিয়েছেন আমাদের কাছে। হাদিসে কুদসি আল্লাহর বাণী, আল্লাহর কথা, আল্লাহর গুণ। হাদিসে কুদসি আল্লাহর গুণ, কোরআনে কারীম আল্লাহর গুণ, তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আল্লাহর গুণ। কিন্তু ওগুলি বিকৃত হয়ে গেছে, মানে হারিয়ে ফেলছে। আল্লাহ সেগুলি তাদের কাছে আর রাখেন নাই, কারণ সেটা সম্মান তারা রক্ষা করতে পারেনি। আর এটার দায়িত্ব আল্লাহ নিজে নিছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন, এই জন্য কোরআন আছে, থাকবে, কিন্তু একটা সময় মানুষ যখন কোরআনকে আমল করবে না, কোরআন বুঝবে না, বুঝার চেষ্টা করবে না, তখন কোরআন ফরিয়াদ করবে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। কোরআন পরিত্যাগ করেছে, সে সময় কোরআন উঠে চলে যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার আজমত উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তার আজমত উল্লেখ করেছেন। আমরা এই বিষয়টা নিয়ে, আজমত সংক্রান্ত 40টি হাদিস নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সামনে, এই সিদ্ধান্ত নিয়েছি। এই জন্য আজকে প্রথম হাদিসটি এই করবো, কোরআন কারীম নিয়ে আলোচনা করবো, হাদিস নিয়ে আলোচনা করবো। প্রয়োজনে মাঝে মধ্যে কোরআন থেকে দলিল দেব, কিন্তু কিছু হাদিস পড়বো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে হাদিসের মধ্যে যেই বর্ণনা যত স্পষ্ট থাকে, কোরআনে কারীমে এত স্পষ্ট করা যায় না। কোরআনে কারীম হচ্ছে আল্লাহর বাণী, এর মধ্যে একটু হিংস দিছে, হাদিস এটাকে ব্যাখ্যা করে একেবারে সুন্দর করে আপনার মনে বসায় দিন। কোরআনে কারীমকে টেনে আরেক দিকে নিতে পারে, হাদিসকে নিতে পারে না। এই জন্য দেখবেন যত বেশি ফিতনাবাজ তত বেশি হাদিস বিরোধী, হাদিস শুনতে চায় না, বলে কোরআন দিয়ে বলেন, বলে কোরআন দিয়ে বলেন, কারণ কোরআন দিয়ে তো বলছি, কোরআন হাদিসটা শোনেন না। কারণ হাদিস টু দ্য পয়েন্ট, আপনাকে একদম জায়গা মতো নিয়ে যাবে, সেখান থেকে আপনি এদিক সেদিক করতে পারবেন না। কিন্তু কোরআন রে হাম্মা ব্যাখ্যা করবে। আপনাদের মনে আছে যখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু খারিজিদের সাথে মুনাজারার জন্য পাঠাচ্ছিলেন, কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। বলছে যে তুমি তাদের সাথে কোরআন নিয়ে কোনো কথা বলবে না, কোরআন দিয়ে দলিল দিবে না। কেন বলছে কারণ কোরআনকে তারা বিকৃত, অর্থ বিকৃত করবে, শব্দ রাখবে না, এইটার অর্থ এটা নিজের মন মতো ব্যাখ্যা করবে। তুমি তাদেরকে রাসূলের সিরা দিয়ে, হাদিস দিয়ে তাদেরকে তখন আটকে দিবে। বলছে আমাকে আপনি দিক নির্দেশনা দিয়েছেন, যথেষ্ট হয়েছে, আমি বলতে পারবো। সেখানে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে তোমরা কেন বাড়াবাড়ি করতেছ? বলে আল্লাহ তাআলা বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো কেবল আল্লাহর চলবে। তো কি হয়েছে, হুকুম আল্লাহর তো চলতেছে? কয় না, এখানে দেখতে পাচ্ছি আমরা একদিকে মুগীরা ইবনে শুআবার হুকুম চলছে, আরেকদিকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর হুকুম চলছে, সুতরাং এরা তো কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ। তখন তিনি বললেন যে আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময়ে তিনি আলী ইবনে আবি তালিব দিয়ে লেখাইছিলেন। সে সময় কার হুকুম চলতেছিল? দুইজন লোক দুই দিক থেকে আসছিল, ওদেরও আসছিল, এদিক থেকে আসছিল। এটা তো হয়েছে।
সেই সময় তো রসুলকে কেউ কাফের বলবেন না, আউযুবিল্লাহ, আমরা এটা বলবো না। তাহলে বোঝা গেল যে তোমরা ভুল পথে আসো। আমরা ভুল পথে আছি, একদল চলে আসে। এবার প্রত্যেকটা মাসালা তিনি একজন একজন করে নিলেন। কি দিয়ে? কোরআন দিয়ে দলিল দিলেন না। কি দলিল দিলেন? রাসূলের হাদিস দিয়ে, সুন্নাহ দিয়ে, সিরা দিয়ে দলিল দিলেন, যাতে করে তারা ফিরে আসতে বাধ্য হয়। কারণ কোরআনকে মানুষ ধীরে ধীরে অপব্যাখ্যা করে দাঁড় করে। কোরআনকে অপব্যাখ্যা দাঁড় করে। আপনি আশ্চর্য হবেন, কোরআনে কারীমের স্পষ্ট জিনিসকে ওরা অপব্যাখ্যার দিকে নিয়ে যায়। বেদাতীদের দুইটা মূলনীতি আমি সবসময় বলে, আপনাদের মনে আছে কিনা। 1 নম্বর নীতি হচ্ছে কোরআনে কারীমের স্পষ্ট আয়াতগুলোকে অস্পষ্টতার দিকে নিয়ে উল্টাপাল্টা ব্যাখ্যা করে। আর দ্বিতীয় নীতি হচ্ছে কোরআন এবং হাদিসের মধ্যে কন্ট্রাডিক্টরি দেখাবে। এদের কাজে হলো বিরোধ হয়েছে, আমি একটা সমন্বয় দিচ্ছি, আসলে বিরোধে নাই, আমরা সমন্বয় দেওয়া লাগবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ করেছিলেন যে আমি চ্যালেঞ্জ করছি যে কোনোদিন কেউ সহিহ হাদিস এবং কোরআনের মধ্যে কোনো বিরোধ দেখাতে পারবে না। সহিহ হাদিস এবং কোরআনের মধ্যে কোনো বিরোধ দেখাতে পারবে না। একজন আমাকে বলতেছিল যে বিরোধ হয়েছে অমুক অমুক। আমি তুমি হাদিস দুইটাই দাও, ভালো করে অর্থ করো, দেখবো যে বিরোধ নাই। পরে দেখে যে আর দিতে পারে না, কারণ মন শুনে এসছে বিরোধ হয়েছে। বিরোধের কিছু নাই, নিজের ভুল বুঝে আছে। অনেক জায়গাতে আপনি এরকম পাবেন, তারা মনে করবে যে হাদিস তো অনেক কথাই বলে। কেন বলে এটা হাদিস? হাদিস সংখ্যা কেন তাদের হাদিস থেকে বিমুখ হয়ে আছে? কেন? কারণ হাদিস যদি মানে উল্টা পাল্টা চলতে পারে না। যত বেদাতি হাদিস না মানার কারণে বেদাত করে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে নূর দিয়ে, আর রাসূলের হাদিস এটা। তারপরে সৃষ্টি করেছেন আগুন থেকে জিনদেরকে, আর মানুষদেরকে মাটিতে সৃষ্টি। এটা স্পষ্ট হাদিস, স্পষ্ট হাদিস। এখন আপনি স্পষ্ট হাদিসটাকে না মেনে কোরআনে কারীমের একটা আয়াত নিলেন, এটাও স্পষ্ট, কিন্তু আপনি এটাকে ব্যাখ্যা অপব্যাখ্যা করার জন্য কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, এই তো রাসূল নূরের তৈরি। মানে এখন আয়াত কোথায়, আপনি কোথায়? বুঝছেন তো কথা? এরকম ধরেন মিলাদ পড়বে, সে মিলাদের দলিল খুঁজে পাচ্ছে না, তো তাড়াতাড়ি বলছে, আল্লাহ কোরআনে বলছে কুল বিফাদলিল্লাহ ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কয় যে এই আয়াতে বোঝাচ্ছে যে আল্লাহর ফজল এবং করম পাইলে খুশি হতে হয়। তো খুশি হতে হলে খুশির এজহার করার জন্য, আমরা খুশি প্রকাশ করার জন্য আমরা মিলাদ পাঠাচ্ছি, জায়েজ করে বলে। এটা বুঝি তো রাসূল এই আয়াত বুঝছে কিনা, সাহাবা কেন বুঝছে কিনা, আমরা কি কম বুঝি কিনা? এখন কিন্তু যদি হাদিস দিয়ে দিত, ধরা খেয়ে যেত। কারণ হাদিসে রাসূল বলেছেন যে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, আমাকে তোমরা অতিরঞ্জন করিও না যেভাবে নাসারারা মারিয়ামের পুত্র নিয়ে অতিরঞ্জন করেছে। সমস্যাটা কোথায়? সমস্যা হাদিস না, হাদিস না আমার। যতগুলি ফিতনাবাজ দেখবেন আজ পর্যন্ত, সবগুলি সমস্যা হচ্ছে হাদিসকে তারা যথাযথভাবে মূল্যায়ন করে না। এমনকি যারা হাদিসের খাদেম বলে পরিচিত, মুহাদ্দিস বলে পরিচিত, এদেরকেও দেখবেন বুখারী পড়ে, কিন্তু বুখারীর হাদিসটা মানে না, বুখারীর হাদিসটাকে অপব্যাখ্যা করে। তার অন্তরে যদি আগে থেকে রোগ থাকে, হাদিসগুলো সে মানতে পারে না। আমি আজকে একটা বুখারী হাদিসের ব্যাখ্যা করছিলাম একটা বইয়ের জন্য, আমি আশ্চর্য হয়ে গেছি। স্পষ্ট ইমাম বুখারী হাদিসটা কিতাবুত তাওহীদে আনছে, এটা বোঝানোর জন্য, কিতাবুত তাওহীদে বোঝানোর জন্য আনছে। উনি ভূমি করেছে আল্লাহ উলুল্লাহ আলা খালকিস, আল্লাহ সৃষ্টির উপরে তিনি, এটা বোঝানোর জন্য তিনি হাদিসটা আনছে। কোথায় আনছে? কিতাবুত তাওহীদে আনছে। কারণ তাওহীদের প্রথম জিনিসটা আনতে হবে আল্লাহ উপরে, এটা আনতে হবে আগে। এখন যারা ব্যাখ্যাকার আছে, তারা যেহেতু আল্লাহকে উপরে মানলে দিক হয়, তোমার দিক তো বলা উদ্দেশ্য না, তুমি যাই আল্লাহকে উপরে মানলে কি হয় এটা তোমার দরকার নেই। আল্লাহ বলছে এটা মানতে হবে তোমার উপরে, তিনি সর্বোপরে, দিক তোমার সৃষ্ট দিকের উপরে, তিনি সৃষ্ট কোনো দিকের ভিতরে তিনি নন। কিন্তু তারা এটা মানতে না। এখন তারা মানতে যেহেতু পারছে না, এখন কি করলো? বলছে ইমাম বুখারী এই হাদিস তিনি এই উদ্দেশ্যে আনেন নাই, উদ্দেশ্য বদলাচ্ছে। বুখারীর উদ্দেশ্য উনি বদলাই দিচ্ছেন, অথচ বুখারী ভূমিকা দিচ্ছেন। তিনি
ভূমিকা মানে যেটা বলে হেডিং দিচ্ছেন যে এইটার জন্য এই হাদিস আনছে, তিনি বলছেন না আপনি এই হাদিস এটার জন্য আনেন নাই, তিনি বুখারী এখন শিখেছেন। আমি আশ্চর্য হব। এ পর্যন্ত সহিহ বুখারী যে সমস্ত কিতাবুত তাওহীদের ব্যাখ্যা হয়েছে বা কিতাবুল ঈমানের ব্যাখ্যা হয়েছে অধিকাংশই ইমাম বুখারীর মানহাজের বাইরে চলে গেছে। এই মানহাজে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ হারামাইন শরীফাইনের আলেমদেরকে, তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ আমার উস্তাদজি শেখ আব্দুল্লাহ ইবনে আইমান হাফিজাহুল্লাহ, আরেকজনকে দেখেছি শেখ সালেহ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, এবং আরেকজনকে দেখেছি শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, এবং শেখ আলম আবদুল্লাহ ইথিওপি রাহিমাহুল্লাহ। ওনারা ব্যাখ্যা যখন করেছেন তখন এই জায়গাগুলি তুলে ধরছেন যে অমুকে অমুকে জায়গাটা ভুল করেছে। আমরা এই ভুল করেছে শব্দটা তো আমরা জীবনে মুখ দিয়ে বের করতে পারবো না মনে হয়, ঠিক না? কারণ কি, আমাদের কাছে বুখারী ভুল করতে পারে কিন্তু আমার ওস্তাদ কোনো ভুল করতে পারে না, মুসলিম ভুল করতে পারে, আমার ওস্তাদের কোনো ভুল হইতে পারে না। আমার ওস্তাদের সেন, আমার ওস্তাদের এইটা ওইটা, তিনি রাতের বেলা এই করতেন সেই করতেন, ওইটা দিয়ে তো আমার কাজ না, ভুলটা তো করছে আসলে। ভুল হতেই পারে, আমিও ভুল করতে পারি, আপনার ওস্তাদও ভুল করতে পারে। ভুল হয় না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো ভুল থেকে নিরাপদ বলা ইসলামের বৈধতা নেই। নবীদের ছাড়া কারো ভুল থেকে নিরাপদ এটা কোনোদিন বলে নাই কেউ। আমরা তো মাসুম বানাই ফেলছি, আসমত শুধুমাত্র এই জায়গায় নির্ধারণ করে নিয়েছি কিসে, একজন মানুষ আমাদের কাছে একজন মানুষ ভুল থেকে নিরাপদ শুধুমাত্র কিসে, ভুল থেকে। নবীদের পর নবীরা শুধু ভুল থেকে নিরাপদ, কিন্তু নবীরা আরো কত কিছু থেকে নিরাপদ এটা তো বলিনি। নবীদেরকে কেউ হত্যা করতে, আমাদের নবীকে হত্যা করতে পারবে না এটা থেকেও তো তিনি নিরাপদ। আমাদের নবী তিনি যে মানুষের কাছে তাবলীগ করবেন, প্রচার করবেন, এখানে কোনো ভুল করবেন না এটা থেকেও তিনি নিরাপদ। আমাদের নবী আল্লাহ থেকে যে ওহী নিবেন, এখানে কোনো ভুল করবেন না এটা থেকেও নিরাপদ। আমাদের নবী কোনো মাসআলাতে ইজতিহাদ করলে সেখানে আল্লাহ তাআলা তাকে আয়াত নাজিল করে তাকে সঠিক করে দেন, তো ভুলের উপর থাকা থেকেও তিনি নিরাপদ। অনেক মাসআলা আল্লাহ তাআলা তাকে নিজে আয়াত নাজিল করে আল্লাহ বলছেন আফাল্লাহু আনকা লিমা আজিনতা লাহু, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন, অনুমতি কেন দিলেন? মুনাফিকরা এসে অনুমতি চাইতো, রাসূল তো দয়ার সাগর, ঠিক আছে তোমার সমস্যা আছে যাও, আল্লাহ আয়াত নাজিল করবেন আফাল্লাহু আনকা লিমা আজিনতা লাহু, আপনার ক্ষমা করে দেন। কি জন্য তাদেরকে আপনি আগে ক্ষমার কথা আসছে, নবীকে ভালোবাসেন, তারা বলছেন কেন কেন আপনি অনুমতি দিন ওদেরকে, মুনাফিকদের কেন অনুমতি দিন? আল্লাহ তাআলা বদরের যুদ্ধের ব্যাপারেও কিন্তু সংশোধন করে দিয়েছে, জানেন তো? বদরের যুদ্ধের ব্যাপারে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অর্থ নিয়ে ছাড় দেন, আল্লাহ বলেন কি, মা কানা লিন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিরা ফিল আরদ, জমিনের বুকে রক্ত প্রবাহিত করা ব্যতীত নবীর জন্য উচিত নয় এটা করা যে তিনি কি করবেন, বন্দী করে রাখবেন, টাকা নিয়ে ছাড়বেন, বদরকে রক্ত মেরে ফেলা দরকার ছিল। কিন্তু পরে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তা ক্ষমা করে দিবেন, আল্লাহ বললেন যে এটা তাখফিফ করে দিলেন বান্দার উপর, আল্লাহ তাআলা মেনে নিলেন, নবীর ইজতিহাদটাকে মেনে নিলেন। আল্লাহ তাআলা এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের সঠিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। এবং তিনি বলে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদাকা দাল্লান ফাহাদা, আপনি কোন পথে চলবেন পথ দেখতেছিলেন না, আমি আপনাকে পথ দেখিয়ে দিয়েছি। পথ দেখিয়েছে কি আল্লাহ, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা তাকে পথ প্রত্যেক জায়গাতে সঠিক পথটা দেখিয়ে দিয়েছে কোনটা করতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন পয়েন্ট আকারে বলবেন, সেখানে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, কেউ ভুল করতে পারবে না সেখানে। অর্থাৎ হাদিসের ভাষ্য অনুযায়ী চললে একজন মানুষ হেদায়েতের উপর থাকতে পারে। এই জন্য ওলামারা যুগে যুগে হেদায়েতের উপরে যাদের থাকে তাদেরকে বলছে আহলুস সুন্নাহ, এদেরকে বলছে আহলুল হাদিস। কেন বলছে জানেন? কারণ কোরআন তো তাদের আছে, কোরআন নিয়ে তাদের কোনো দ্বিমত জীবনও হবে না, কিন্তু কোরআন বুঝতে হলে আপনাকে হাদিসের আলোকেই বুঝতে হবে। নিজের মন মতো ব্যাখ্যা করলে চলবে না, নিজের মন মতো ব্যাখ্যা করলে চলবে না। হাদিস যদি কেউ ধরে রাখে সে পথভ্রষ্ট থেকে দূরে থাকবে, কারণ রাসূল নিজেও বলে গেছে, কি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন, এরকম বলে রাসূল বলে দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। এর অর্থ হচ্ছে আপনাকে
যদি হেদায়েতের উপর থাকতে হয় হাদিসের উপর থাকতে হবে। এই জন্য বেশি বেশি হাদিসকে আমাদের পড়া দরকার। যখনই হাদিস পড়বেন এর থেকে কি শিক্ষা নেন দেখবেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি, যদি আমাদের কোনো গ্রন্থ বের হয় আমাদের হাদিসের শিক্ষাটা দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ প্রথম খণ্ড বের হয়েছে হাদিস বিশ্বকোষে, দ্বিতীয় খণ্ড বের হবে আগামী 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ। এরপরে তৃতীয় চতুর্থ খণ্ড হিসেবে আমরা চেষ্টা করবো হাদিসগুলো, যেগুলো বিশুদ্ধ হাদিসগুলো, একটা ব্যাখ্যা এবং বিশুদ্ধ ব্যাখ্যা এবং সেটার থেকে শিক্ষাগুলো আমরা মানুষের কাছে পেশ করার জন্য আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইরা, আমি আমার মূল উদ্দেশ্যে চলে যাচ্ছি। আজকে 10টা খুব লম্বা করবো না ইনশাআল্লাহ, শুধু জানাবো যে আমরা একটা হাদিস পড়তেছি। হাদিসটা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনিও সাহাবী, তার পিতাও সাহাবী, দুজনেই সাহাবী। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনে সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে একসময় বলেছিলেন, তার পিতা, কার? ইমরানের পিতাকে বলছিলেন, হুসাইন কাম তা'বুদ আল ইয়াউমা ইলাহা, হুসাইন তুমি আজকে কয়জনের ইবাদত করো? বলছে 6 জন। কইছে 6 জন মানে? বলে 5 জন নিচে 1 জন উপরে। বোঝা গেল জাহিলি যুগেও ওদের কাছে আল্লাহ উপরে ঠিক ছিল। জাহিলি যুগে ওদের আল্লাহ তো উপরে, এটা বিশ্বাস ঠিক ছিল। আরবদের মধ্যে আল্লাহ সর্বত্র বিরাজমান বিশ্বাস কোথাও নাই। আমি কোনো লোককে দেখি নেই, এমনকি কোনো কাফেরও কোনোদিন বিশ্বাস করে না, আল্লাহকে উপরে তারা বিশ্বাস করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাসীকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ কোথায়, এটা আরব ছিল না, এটা অনারব ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন কারে কোন ওষুধটা দিতে হবে, কারে কোনটা জিজ্ঞাসা করতে হবে। আরবদেরকে এই প্রশ্ন করা লাগে না। তিনি জিজ্ঞাসা করছেন, হুসাইন তুমি কয়জনের ইবাদত করো? বলছে 6 জনের অথবা 7 জনের। বলছে আমি 1 জন উপরে আর বাকিগুলো নিচে। বলছে যখন তোমার বেশি বিপদ হয়ে যায় তখন কি করো? বলছে যিনি উপরে তখন তার কাছে মোতাওয়াজ্জহ হয়ে যায়, আল্লাহর দিকে তোমার সম্পর্ক ঠিক থাকে। বলছে তাহলে অন্য সময় আল্লাহর দিকে সম্পর্ক ঠিক করো। এটাই তো আমাদের সমস্যা। কখনো কখনো যখন দেখি আর কোনো কিছু পারে না, আল্লাহ তুমি সে আর কেউ না, এখন এর আগে কেন আসলেন না? প্রথমবারেই তো আসার দরকার ছিল, প্রথমবারেই কেন আমার তাওহীদটা ঠিক বলো না? প্রথমবারেই তো আমি আল্লাহর দিকে যাওয়ার দরকার ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাসাবাহু আমরুন কামা ইলা সালাত, বিপদ যখন বেশি ঘনীভূত হইতো সালাতে দাঁড়াতেন। আর আমরা কি করি? মন ভালো নাই, সালাত পরে পড়বো, নাউযুবিল্লাহ। আগে দেখি কোথাও কি করা যায়, কারো এবং মাধ্যম খুঁজতেছে, কারে কি এটা ধরা যায়, কিভাবে ধরা যায়, মাধ্যম খুঁজি। যখন যদি কোনো মাধ্যম কাজ করে না, এবার হচ্ছে আল্লাহ তুমি ছাড়া কেউ ভালো করো না। আগেও তো আল্লাহ ভালো করতে হবে, এটা একটু আগে তো আল্লাহ ভালো করতে হবে। তুমি দৌড়াইছিলি কেন? দৌড়াইছে এই জন্য কারণ সে মনে করেছে অন্যদের কোনো কিছু হাত আছে, আল্লাহ কি আমার দিবে না? আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ চাইতে বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। তার পিতা যখন এসে বললেন যে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাগরিবের নামাজ পড়তেছেন, তখন এই একটা সূরা পড়তেছে। সেই সূরাটা হচ্ছে আম খুলিকু মিন গায়রি, সূরার মধ্যে আয়াতটা হচ্ছে এটা, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি নিজে নিজে সৃষ্টি হয়েছে নাকি তাদেরকে কেউ সৃষ্টি করেছে? কঠিন প্রশ্ন। আপনি নিজে নিজে সৃষ্টি হইতে পারেন না, কারণ আপনি ছিলেন না। দ্বিতীয় হচ্ছে আপনাকে কেউ সৃষ্টি করেছে, এখন আপনাকে আপনার মতো কেউ সৃষ্টি করতে পারে না, কারণ সেও তো আপনার মতোই ছিল না। তাহলে এমন একটা সত্তা আপনাকে সৃষ্টি করেছে যিনি আপনার মতো নয়, যিনি আহাদ, যিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি সামাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এই জন্য তিনি প্রথমে দাসটায় সেটা দিলেন। তিনি জিজ্ঞেস করলেন যে তুমি কার ইবাদত করো? বলছে 1 জন উপরে আর 6 জন নিচে, বা 5 জন উপরে নিচে 1 জন উপরে। হাদিসটা এরকম। হ্যাঁ, সাবা, হ্যাঁ সাবা ওয়াহিদুন খামসাত সিত্তাতুন ফিল আরদি ওয়াহিদুন ফিস সামা, 6 জন নিচে 1 জন উপরে, মানে অনেক মূর্তির ইবাদত করতো সে, বোঝা গেল 6 জন। কিন্তু আল্লাহর ইবাদত তারা ছাড়ে না, আল্লাহর ইবাদত তারা করতো, আল্লাহর ইবাদত তারা করতো। সমস্যা হচ্ছে তাদের এই ইবাদত শিরক মিশ্রিত ইবাদত ছিল। তিনি তারপর ইসলাম গ্রহণ করেছেন, তার ছেলেও ইসলাম গ্রহণ করেছে। তিনি হাদিসটা বর্ণনা করতেছেন
হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবার মাথার মধ্যে একটা জিনিস আছে, একটা জিনিস সবসময় আসে, এই যে সৃষ্টি নিচয় যত সৃষ্টি দেখা যাচ্ছে, এগুলি কি শুরু কি? এটা আল্লাহর প্রথম কি বলে না অনেকে? আল্লাহর প্রথম যদি অন্তরের ভিতরে আসে তখন কি জবাব হবে? আল্লাহর কোনো প্রথম নাই, কারণ আল্লাহ আল্লাহ ছিলেন। এখানে আর বলার কোনো সুযোগ নেই যে তিনি যদি কোনো আসতো তাহলে তাকে কেউ আনতে হইতো, তাহলে তিনি আল্লাহ হতেন না। কথা বুঝেন না? সুতরাং এই প্রশ্ন যার অন্তরে আসবে, আপনার অনেকের যুবকদের অন্তরে বেশি আসতে পারে, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে সৃষ্টি করলো, এই প্রশ্ন আসলে এটাকে তাড়িয়ে দিতে হবে। কি বলে? রসুল বলে দিয়েছেন। রসুল বলে দিয়েছেন। এখানে রসুল হাদিস দিয়ে আপনাকে দিতে হবে। কি বলছে? বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাম দিকে 3 দিন থুতু বলতে হবে, শয়তানকে তাড়িয়ে দিতে হবে। যে এটা এই জিনিসটা মাথার ভিতরে আসছে, কারণ আমি এর বাইরে চিন্তা করতে পারিনি। আমার চিন্তা চেতনা এতই সীমাবদ্ধ যে আমি শুধু চিন্তা করি একজন একজনকে আসবে, মানে এই ধারা অব্যাহত থাকার চিন্তা, এটা মানুষের ভিতরে, সৃষ্টির ভিতরে, স্রষ্টার মধ্যে এটা নেওয়া যাবে না। যারাই এরকম স্রষ্টার ভিতরে সৃষ্টির ধারা নিয়ে গেছে তারাই বদভ্রষ্ট হয়েছে। স্রষ্টার জন্য সৃষ্টির ধারা নিয়ে গেছে। যেমন আল্লাহ উপরে উপরে উঠেছেন, উপরে কেমনে উঠলে উঠতে তো আমার মতো, তখন এই নিজের সৃষ্টির ধারা স্রষ্টার মধ্যে নিয়ে খাটাইছে। কথা বলছেন? এখানে হচ্ছে সমস্যাটা তৈরি হয়ে যায়। তো একটা এখানে হাদিসটার ঘটনা হচ্ছে এটা, হাদিসটা হচ্ছে এটা, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রু। আল্লাহ তাআলা ছিলেন, তিনি ব্যতীত আর কিছু ছিল না। বুঝলেন কথাটা? প্রথম কথা এটা। ওয়া কান আরশু আলাল মা, আল্লাহর আরশ ছিল পানির উপর, পানির উপর। ওয়া কাতাবা ফি যিকরি কুল্লি শাই, আর তিনি লিখেছেন জিকিরের মধ্যে সবকিছু। জিকির মানে লওহে মাহফুজ। ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আর তিনি আসমান সমূহ জমিনগুলো সৃষ্টি করেছেন। একটু ইমাম বুখারী, রাওয়াহ বুখারী, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। হাদিসটির আরো কিছু কাহিনী আছে, কাহিনীটা বলি। নবম হিজরিতে, আপনারা জানেন নবম হিজরি, যে সময় চতুর্দিক থেকে মানুষ মদিনায় আসছিল কি জন্য? আমুল উহুদ বলে এটাকে। চতুর্দিক থেকে ইসলাম গ্রহণ করার জন্য আসছে, বিভিন্ন প্রতিনিধি দল আসতে আরম্ভ করলো। এমন সময় একটা গোষ্ঠী আসলো, তারা বনু তামিম বলে তাদেরকে, বনি তামিম, তামিম গোত্রের লোক। এরা আসলো নাইজ থেকে, নাইজ এলাকায় তারা বসবাস করতো। নাইজ বর্তমানে যেটা বলে রিয়াদ, এই এলাকার লোকগুলি নাইজদি বলে এদেরকে, নাইজ উঁচু এলাকা যেটাকে বলা হয়, হাদাবাত নাইজ, এখানে তারা বসবাস করত। এরা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পর রাসূল বললেন যে আবশির, সুসংবাদ গ্রহণ করো, তোমরা এসেছ। মানুষ কেউ বাড়িতে আসে বলে না আহলান সাহালান, বলে না যে আসছো তুমি আলহামদুলিল্লাহ দিন শিখতে আসছো, জানতে আসছো, ইসলাম সম্পর্কে জানতে আসছো, সুসংবাদ রাসূলুল্লাহ সুসংবাদ দিলেন। তো ওরা বদু থাকার কারণে, বদু মানে বেদুইন থাকার কারণে ওদের মধ্যে মনে হচ্ছে যে সুসংবাদ দিচ্ছেন তো কিছু দিবেন। তো বলতেছে বাদশাহ তো না আওতে না, সুসংবাদ তো দিচ্ছেন কিছু দেন, তাহলে ছাড়েন। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনে হলো যে টাকা চাচ্ছে কেন? আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিব, দিন পাওয়ার সুসংবাদ দিব, ইলমের সুসংবাদ দিব, ও তো আমার কাছে কি যাচ্ছে? ওরা বাদশাহ তো না আওতে না, তো কিছু দেন। রাসূল এটা পছন্দ করলেন না যে তারা এটা ভালো কাজ করে নাই। এমন সময় আশারি গোত্রের লোকেরা আসছে ইয়ামান থেকে, ওরাও ঢুকছে। রাসূল তখন বললেন যে আকবুল বুশরা ইয়া আহলাল ইয়ামান, ইয়ামানিরা সুসংবাদ না, ইসলাম ইয়াকবালহু বনি তামিম, বনি তামিম তো গ্রহণ করতে পারল সুসংবাদটা। তখন তারা বললো যে আমরা সুসংবাদ দিলাম, আমরা সুসংবাদ দিলাম। তারা তখন বসলো এখানে। বসার পরে তারা বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা জিনাকা নাসআলাকা আন আউয়াল হাযাল আমর, আমরা আপনার কাছে এসেছি জানার জন্য এই যে হাযাল আমর, এই বিষয়ের প্রথম কি, এই বিষয় বলতে কি বোঝানো হয়েছে। এই নিয়ে আলেমদের মধ্যে যারা বেদাতি তারা একদিকে নিয়ে গেছে, আর যারা হেদায়েতের পথে আছে তারা আরেকদিকে সঠিক পথে আছে। একদিক যারা বলছে এই বিষয় বলতে বুঝাইছে যে সৃষ্টির
আল্লাহ ছাড়া আর কিছু ছিল কিনা, আল্লাহ ছাড়া কিছু নাই নো বোঝানোর জন্য তারা অন্যদিকে দিয়ে গেছে যে এটা তারা বোঝাইছে এইটাই নাই, এটা অর্থ হচ্ছে সৃষ্টির শুরু, এখান থেকে শুরু কখন হলো। আর যারা হেদায়েতের পর তারা বলছে না, দৃশ্যমান জগৎ সম্পর্কে তারা জিজ্ঞাসা করেছে, এই আসমান, এই জমিন, এই চাঁদ, সূর্য, তারা, এগুলি যে আছে, এগুলি শুরু কিভাবে হলো, এটা তারা জিজ্ঞাসা করেছে। কারণ তারা এর বেশি জানা তাদের মধ্যে তারা অভ্যস্ত না, জানবেও না, তারা এই জাতীয় কোনো দর্শন বিদ্যা তারা পারদর্শী ব্যক্তি না, তারা দুনিয়া দর্শন নিয়ে বসে আছে, ওইটা নিয়ে তারা চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব দিলেন, কি বললেন? কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রু, আল্লাহ ছিলেন, তিনি ব্যতীত আর কিছু ছিল না। অর্থাৎ একমাত্র আল্লাহই স্রষ্টাই ছিলেন, আর কিছু ছিল না। এখানে আরেকটা শব্দ আছে, বুখারীতে আছে, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলা, আল্লাহই ছিলেন, তার আগে আর কোনো কিছু ছিল না। আগে, এখানে কি শব্দটা হচ্ছে আগে। আর বুখারীর আরেকটা কথা বলছে তিনি ব্যতীত, কথা বুঝছেন তো? তো এই দুইটা বর্ণনা বোঝা যাচ্ছে আল্লাহ ছিলেন আর কিছু ছিল না। আল্লাহ ছিলেন অর্থ কি বুঝছেন? আল্লাহ তাআলার সত্তা ছিল, তার নাম ছিল, তার গুণ ছিল, এবং তার ক্ষমতা ছিল, তার সৃষ্টি করার মতো ক্ষমতাও তার ছিল, এবং তিনি সৃষ্টিও করেছেন। কিন্তু আমরা যে আছি, আমরাই প্রথম সৃষ্টি, এটা বলার কোনো সুযোগ নেই। কারণ আপনি ভালো করে জানেন যে মানব সৃষ্টির আগে আল্লাহ তাআলা দানবদের সৃষ্টি করে। দানব তো বুঝছেন, মানে ইয়াদের বলতে, হিন্দুরা বলে ইয়াদেরকে দানব, জিনদেরকে আর কি। তো এরা বলে মনু এবং দনু দুই ভাই ছিল, এরা বলে আর কি, এটা তো ওদের বানানো কথা। তো এই জন্য মানব দানব, বুঝছেন তো, মানু দানব দুই ভাই করতেছে। এটা আমরা বলবো না, এদিকে যাই না, আমরা শুধু বিষয়টা আমার মাথায় আসছে বললাম। মূলত আমাদের আগে জিন ছিল, আল্লাহ বলছে ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামূম, জিনদেরকে আগে সৃষ্টি করেছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টির কোনো শেষ, আমি শুরু কখন হয়েছে এটা আমি নির্ধারণ করতে পারবো না। তবে আমাদের সম্পর্কে জিজ্ঞাসা করছে ওরা কি, যেই যা দেখা যাচ্ছে এগুলি সম্পর্কে বলে না আগে কিছু, মানে আমরা যা দেখতে পাচ্ছি, চাঁদ, সূরজ, আসমান, জমিন, এগুলির শুরুটা আমাদেরকে একটু জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ ছিলেন আর কিছু ছিল না, আল্লাহ ছিলেন আর কিছু ছিল না। তারপরে তিনি বলেছেন যে আল্লাহ ছাড়া আর কিছু ছিল না, অর্থ তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা ছিলেন, তার সাথে তার নামও ছিল, গুণও ছিল, এবং তার কর্মও ছিল। এটাকে অস্বীকার করতে পারবেন না। কিন্তু এখন হয়ে গেছে তিন ভাগ হয়ে গেছে মানুষ। আপনারা যারা আমার দার্সে আগে বসতে জানেন, তিন ভাগ হয়েছে। এক ভাগ বলছে যে আল্লাহ ছিল, গুণ ছিল না, বুঝছেন? এরা কারা বলে? মুতাজিলারা, বুঝছেন? আরেক গোষ্ঠী বলে আল্লাহ ছিলেন, তবে গুণের কোনো প্রভাব পড়ে নাই, এটা হলো আশারীরা। বুঝলেন কথাটা? আল্লাহ ছিল, আল্লাহর গুণ থাকলেও গুণের কোনো প্রভাব পড়ে নাই, আশারী মাতুরিদীরা একই রকম বলে। আর আমরা বলি আল্লাহ ছিলেন, আল্লাহর নাম ছিল, গুণ ছিল, গুণের প্রভাবও, আল্লাহর প্রভাব অনুসারে আল্লাহ তাআলা নামের যখন থেকে তার নাম আছে, গুণ আছে, প্রভাবও ছিল, পড়েছে। তিনি ক্ষমতা দিয়ে সবকিছু কি করেছে, সবকিছু তার নিয়ন্ত্রণ করেছে, প্রভাব অবশ্যই ছিল। আরেক গোষ্ঠী আছে, তারা সরাসরি বলে আল্লাহ ছিলেন আর সৃষ্টিও তার সাথে ছিলেন, এইটা জায়েজ নাই বলা। এই জন্য কেউ কেউ এখানে একটা বর্ণনা আনে, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন মাহু, ওই বর্ণনাটা শুদ্ধ না, তার সাথে আর কিছু ছিল না, এই বর্ণনাটা শুদ্ধ না। কেউ কেউ বর্ণনা নিয়ে আসে এটা বোঝানোর জন্য, এটা সালাই করার জন্য যে আল্লাহর নাম ছিল না, গুণ ছিল না, মানে তারা মনে করে আল্লাহ কথা বলার পরে তিনি, তার নাম হচ্ছে কথা, মানে কথা মুতাকাল্লিম হয়েছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফিকহুল আকবরের মধ্যে এটা রদ করেছেন, কঠিনভাবে রদ করেছেন। বলছে না, আল্লাহ তাআলা আগেও তিনি সবসময় তিনি কথা বলার গুণে গুণান্বিত ছিলেন, কিন্তু এটাকে তারা অপব্যাখ্যা করছে মাতুরিদীরা, যে আগে কথা বলার গুণে গুণান্বিত ছিলেন কিন্তু তিনি কথা বলেন নাই, এটা আর পথভ্রষ্টতা, তিনি সবসময় কথা বলেছেন। এটা হচ্ছে ইমানদারের কথা। বুঝে আসছে কথাটা? এটুকু আমাদের জানা দরকার। এখন আমাদের আকীদা জানা দরকার, আল্লাহ তাআলা ছিলেন আর কিছু ছিল না। তাহলে আল্লাহ হলো আউয়ালিয়া মুতলাকা, তাই না? আল প্রথম ছিলেন তিনি, আর কিছু ছিল না। ওয়া কানা আরশুহু আলাল মা,
তারপরে বলেছেন যে আল্লাহর আরশ ছিল পানির উপরে, আল্লাহর আরশ পানির উপরে। তাহলে আল্লাহ ছিলেন আর কিছু ছিল না, তার আরশ পানির উপরে, এর পরে তার আরশ পানির উপরে, অর্থাৎ আরশ তিনি প্রথম সৃষ্টি করেছেন। আল্লাহর সাথে সংশ্লিষ্ট, আল্লাহর সাথে সংশ্লিষ্ট প্রথম সৃষ্টি হচ্ছে আরশ, আর সৃষ্টির সাথে সংশ্লিষ্ট প্রথম সৃষ্টি হচ্ছে কলম। কথা বুঝতে পারছেন? কারণ একটু পরেই পাবেন, এই হাদিসের মধ্যেই আছে যে কিভাবে আমরা সমন্বয় করে দেখবেন। এখানে আপনার বর্ণনা তাহলে আরশ পানি দুটেই আছে, তাই না? তাহলে আরশ আগে না পানি আগে, এটা বলার কোনো নির্ধারণ করার সুযোগ নেই, বলতে হবে আরশ। কারণ আরশু আলাল মা, বোঝা যাচ্ছে তিনি আরশ সৃষ্টি করেছেন, পানিও সৃষ্টি করেছেন। আউয়ালিয়ার মধ্যে এটাও পড়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা ছিলেন তার আগে কোনো কিছু না, বলতেই হবে, কারণ কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি প্রথম তিনি শেষ। আমরা এই প্রথম বোঝানোর জন্য, যে প্রথমের উপরে আর প্রথম নাই, শুরু বোঝানোর জন্য আউয়াল শব্দ ব্যবহার করি। কারণ আউয়ালের আগে হলো সিফর, একের আগে কি জিরো, একের আগে জিরো, বুঝছেন? আউয়ালের আগে আর কিছু না। কিন্তু যারা দার্শনবিদ এবং যারা আমাদের দেশে যে সমস্ত লোকেরা এই দিন চর্চা করে, বড় বড় আলেম, বিশাল মাদ্রাসা করেছে, ওনারা আউয়াল শব্দ চেয়ে পছন্দ করে কাদিম শব্দ বলতে। কাদিম অর্থ কি? পুরাতন। কাদিম অর্থ কি? প্রাচীন। প্রাচীন জিনিসটা আপেক্ষিক জিনিস, আপনার এক জামাত থেকে আরেক জামাত প্রাচীন। এই মসজিদের চেয়ে, এই মসজিদ প্রাচীন নতুন মসজিদের চেয়ে, আপেক্ষিক হয়। আউয়াল শব্দটা আপেক্ষিক জিনিস না, এক সর্বপ্রথম যেটা। সুতরাং আল্লাহ তাআলা তার নিজের জন্য যেটা ব্যবহার করেছেন এটাই ব্যবহার করবে। এটা কি? হুয়াল আউয়াল, তিনি প্রথম, তার আগে কোনো কিছু ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন, হাদিসে আরো সুন্দর করে দিয়েছেন। এই জন্য হাদিসে যখন কোনো ব্যাখ্যা আসবে তখন সেটা দেখবেন আপনার ফাজফার বিহি, এটাকে ভালো করে ধরবেন, কারণ এটাই সুন্দর ব্যাখ্যা। আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, আল্লাহ আপনিই প্রথম, আপনার আগে কোনো কিছু নেই, বাস যথেষ্ট হয়ে গেছে। আউয়াল বলতে কি বুঝাইছে? আল্লাহর আগে কোনো কিছু ছিল না। এই জন্য হাদিস, অন্য হাদিসে আসছে কান আল্লাহু আউয়াল ক্বাবলা কুল্লি শাই, আল্লাহ সবার আগে ছিল, আগে বুঝাই দিছে। তাহলে বোঝা গেল ঘটনা একটা, এই হাদিসের মধ্যে ঘটনা একদিন ঘটেছে এবং সেখানে ইমরান ইবনে হুসাইনের জন্য বসা ছিলেন। বর্ণনাকারীরা এই হাদিসটাকে তিন শব্দে বর্ণনা করেছে। কেউ বর্ণনা করেছে কাবলাহু, কেউ বর্ণনা করেছে গায়রাহু, কেউ বর্ণনা করেছে, যদি রেওয়ায়াত শুদ্ধ হয়, মারাহু। কিন্তু মারাহুর রেওয়ায়াতটা শুদ্ধ না। গায়রাহু এবং কাবলাহু অর্থ একটাই, সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত আর কিছু ছিল না, আল্লাহই ছিলেন। এবং আল্লাহ তাআলা ছিলেন অর্থ হচ্ছে তিনি তার নাম, গুণ এবং তার যে সমস্ত প্রভাব সেগুলো নিয়ে ছিলেন, সেগুলো নিয়ে তিনি ছিলেন, এগুলিকে কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা তিনি তার সৃষ্টির মধ্যে প্রথম কোনটা সৃষ্টি করেছেন? আরশ। প্রথম তিনি আরশ সৃষ্টি করেছেন। আর আরশ হচ্ছে সবকিছুর উপরে। আরশ তখন উপরেই ছিল, নিচে বলতে কোনোদিনই তিনি ছিলেন না। তার আরশ নিচে ছিল না, আরশ উপরেই ছিল। নিচে তিনি সৃষ্টি করেছেন পরবর্তীতে কি কি, সেগুলি পরবর্তীতে তিনি বলবেন। কিন্তু আরশের পরে মাঝখানে কি বলতেছেন ওয়াকাতাবা ফি যিকরি কুল্লি শাই, আর লিখেছেন জিকিরের মধ্যে সবকিছু। লিখেছেন মানে তিনি লিখেছেন বা লিখিয়েছেন, কোনো সমস্যা নেই। আল্লাহ অর্ডার দিয়েছেন কলমকে লিখতে, কলম লিখেছেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ক্বালা উকতুব। তাহলে কে লিখলো? কলমে লিখছে। প্রথমে মনে হয়েছে আল্লাহ লিখছে না, কলমে লিখছে বলছে। তাহলে আল্লাহ অন্য হাদিসের ব্যাখ্যা করতেছে, প্রথম যখন তিনি সৃষ্টি করলেন কলমকে বলে যে লেখো, বলে কি লিখবো? কলম মা কান ওয়া মা ইয়াকুন, যা হবে এবং যা হচ্ছে তা লেখো। কলম কি সবকিছু লিখছে আল্লাহর ইলম? না, আল্লাহর ইলমের ভান্ডার কেউ কারো কাছে নাই, কলমের কাছেও নাই এবং লহে মাহফুজও নাই। আল্লাহ তাআলা যা চেয়েছেন শুধু অটুকুই লিখেছে লহে মাহফুজ। সুতরাং সব যে লেখা হয়ে গেছে তা বলতে পারবে না। আমাদের সংক্রান্ত, আমাদের কি হবে এই সংক্রান্ত সব লেখা হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সব লেখা হয়েছে, ছোট বড় সব লেখা হয়েছে। কিন্তু আল্লাহর ইলমের সব লেখা হয়েছে এটা কেউ যেন না বলে।
আল্লাহ যতটুকু লেখার দরকার মনে করেছেন অতটুকু তিনি লেখাই নিয়েছেন কলম দিয়ে, এবং কলম এখনো লিখছে। তার আগে লিখছে না এখন লিখছে, পার্থক্য কি? আগে লিখছে এখন পার্থক্য কি? আগে লিখেছেন এবং শুকিয়ে গেছে, হাদিসে আছে যা হবার হবে হয়ে, যা হবার তা লেখা হয়েছে। এখন লেখা হচ্ছে যা হচ্ছে, তাও আবার লেখা হচ্ছে। বুঝে আসছে কথাটা? সুতরাং লেখা বন্ধ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে উঠানো হলো, তখন তিনি বললেন, হাত্তা সামি'তু সরিফাল আকলাম, আমি কলমের খসখস শব্দ শুনতে পেয়েছি। কারণ কলম লিখেই যাচ্ছে, কলমের লেখা বন্ধ হচ্ছে না। কথা বুঝছেন কথাটা? কিন্তু যে কলম দিয়ে আপনার আমার তাকদীর লেখা হয়েছে, ওইটার আগেই লেখা শেষ, ওইটা পরিবর্তন হবে না। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ, আমার কাছে কোনো কৌল পরিবর্তন হবে না, ওইটা লিখেছি ঠিক মতো। তো এরপরে ভাগ ভাগ করে আরেকটা আছে জিকির, যেটাতে তিনি ওখান থেকে কপি করা হচ্ছে এবং যে মানুষ যা করছে সেটাও লেখা হচ্ছে। এর অর্থ হচ্ছে লেখা বন্ধ নেই। কলম, এই জন্য কলম বলা হয়, এই জন্য 5টা কলম আছে। 1 নম্বর কলম যা আল্লাহ সৃষ্টি করেছে, যা দিয়ে ওখানে লিখছে। আরেকটা কলম দিয়ে যা এখন লেখা হচ্ছে, আরেকটা কলম দিয়ে মায়ের পেটে থাকতে লেখা হয়, আরেকটা কলম দিয়ে প্রতি বছর লাইলাতুল কদরে লেখা হয়, আরেকটা কলম দিয়ে প্রতি রাত্রিতে লেখা হয়। সেটা কি? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আগামী দিন কি হবে এটা দিয়েও ফেরেশতারা লিখে দিচ্ছে আগামী দিন কি হবে। গত রাত্রে লিখছে, আমি আজকে এখানে কথা বলবো, কিন্তু এটা আগের সবগুলি সাথে মিল করে, কোনোটার সাথে বেমিল নেই। এটা সৃষ্টির 50,000 বছর আগে যা লিখেছে সেটা মায়ের পেটে আবার লিখেছে। এটা হচ্ছে, একটা হচ্ছে সর্বব্যাপী বাজেট, আরেকটা হচ্ছে মায়ের পেটের, এটা হলো জীবনব্যাপী বাজেট, আরেকটা হচ্ছে বাৎসরিক বাজেট, আরেকটা হচ্ছে দৈনিক বাজেট। দৈনিক বাজেট রব্বুল আলামিনের এই বাজেটের বাইরে কোনো কিছু চলে না। তার জগতে কোনো কিছু হজবরল নাই, তার জগৎ সবকিছু সুন্দরভাবে আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে চলছে। আপনার আমার পছন্দ না হলে আপনি আমি, মান কানা ইয়াজুন্নু আল্লাহ ইয়ানসুরাহুল্লাহ ফালইয়ামদুদ বিসসাবাবিন ইলাস সামা, যদি পছন্দ না আকাশের রশি টাঙ্গায় মরে দিতে বলছে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো কিছু কেউ করতে পারবে না, এটা আমাদের জানা দরকার। তাহলে আল্লাহ তাআলা এরপরে কলম সৃষ্টি করেছেন, কলমকে বলেছেন লেখো, কলম লিখেছে। কাতাবা ফি যিকরি কুল্লি শাই, যা হবে তা লিখেছে কিয়ামত পর্যন্ত। হাদিসে আছে অন্য জায়গাতে ইলা কিয়ামিস সা, কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরে কি হবে ফেরেশতার ওখানে উল্লেখ নাই, এর অর্থ সেটা নাও লিখতে পারে অথবা লিখতেও পারে। এক হাদিসে যেটা আসছে, হাদিসের কথা আমরা উল্লেখ করেছি যে ইলা কিয়ামিস সা, কিয়ামত পর্যন্ত যা হবে তা লেখো, কলম তা লিখে নিয়েছে। এবং সেটা এক দায়িত্বপূর্ণ জায়গায় আছে যেখানে কেউ হাত দিতে পারে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা সেখান থেকে, অন্যরা সেখান থেকে কপি করার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই। তো মানুষদের মাঝে মধ্যে গণকরা যে বলে, গণকরা ফেরেশতাদের আলোচনা শুনতে পায়, তারা কান লাগায় আসমানে, কান লাগায় ফেরেশতাদের আলোচনা শুনতে পায়, সে আলোচনাকে তারা গণকের কাছে পৌঁছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট আছে, কোরআন সেটা উল্লেখ আছে, কোরআনে কারিমে ইঙ্গিত করা আছে। হাত্তা ইযা ফুজিআ আন কুলুবিহিম, কোরআনে কারিমে ইঙ্গিত করা আছে। এর অর্থ হচ্ছে যে কলম আমাদের সম্পর্কে সবকিছু লিখে নিয়েছে। এই জন্য তাকদীরের মাসালা এই হাদিসের মধ্যে আমরা পাইলাম রব্বুল আলামিন এমন একটা বিশাল রাষ্ট্র সৃষ্টি করেছেন, এমন একটা বিশাল পলক সৃষ্টি করেছেন। আরশ যেমন আছে, পলকও আছে, কলমও আছে। এই 3টে জিনিস হচ্ছে প্রাথমিক জিনিস। প্রথম যেটা আউয়ালিয়া মুতলাকা হচ্ছে, যেটা প্রথমে যার আগে সৃষ্টির মধ্যে প্রথম হচ্ছে আরশ, তারপরে আউয়ালিয়া খাসা বিশেষ প্রথম হচ্ছে কলম এবং লহে মাহফুজ। এটার মধ্যে সবকিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এরপরে ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছেন। আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছেন। এরপরে আসমান এবং জমিন, আসমান সমূহ এবং জমিনগুলো সৃষ্টি করেছেন। আমরা এখন যা দেখি, যা দেখি, কোনোটাই আমরা আসমান কিন্তু দেখি না। আমি একটু আগেও বলেছিলাম কথাটা, আমরা যা দেখি সবই হচ্ছে জমিন অথবা জমিন, আসমান জমিনের মাঝখানে, এই দুইটার বাইরে যাবে না। এই জন্য যত মানুষ এখন বিজ্ঞান যত আবিষ্কার করতেছে, কেউ এটা আবিষ্কার করে, কেউ এটা আবিষ্কার করে, এটা বলে ওইটা বলে, যত আবিষ্কারই করুক না কেন, এগুলি কিন্তু আসমানে উঠতে পারে নাই। এগুলি সবই আসমান এবং জমিনের মাঝখানে রয়ে গেছে। এরা সবাই আসমান এবং জমিনের মাঝখানে রয়ে গেছে।
আসমান এবং জমিনের মাঝখানে যেটুকু পাইয়াই মানুষ যেভাবে ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছে। ধরা হচ্ছে নেই পৃথিবীকে, সরা মানে হচ্ছে কলসি, হ্যাঁ একটা কলসি মনে করতেছে। তো পৃথিবীতে ধরাকে সরা জ্ঞান করতে বসেছে। তাহলে মানুষ যদি কোনো আসমানে যাইতে পারতো কি করতো, আর যদি কেউ যদি আরশও দেখতে পারতো কি করতো, কুরসি দেখলে কি করতো? আমরা সবাই জানি যে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিন সবগুলি কুরসির ভিতরে জায়গা হয়। আল্লাহ বলে দিয়েছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে সবগুলি এটার ভিতরে জায়গা হয় এবং এটা খুবই ক্ষুদ্র জিনিস ভাবে বিবেচিত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আরশ হচ্ছে প্রথম মাখলুক, আর বাকিগুলো হচ্ছে আউয়ালিয়া। কোনটা আরশ পানি এবং আরশ দুটো একসাথে উল্লেখ করা হয় মানুষ কেন? আরশ উপরের দিকে আর পানি নিচের দিকে যাবে। আউয়ালিয়া প্রথম, উপরের দিকে আরশ, নিচের দিকে পানি, কারণ আরশ তো নিচে আর পানি তো নিচে, আরশের নিচে এই জন্য। হ্যাঁ, আর আমরা এটাও বুঝলাম যে আল্লাহ তাআলা সৃষ্টি করা, তিনি সবসময় স্রষ্টা ছিলেন। আরশের মানে অন্য কিছু সৃষ্টি করেছেন কি করেন না এটা আমাদের জন্য বড় কথা না। তিনি আমাদের যেটা জানিয়েছেন এইটার মধ্যে হচ্ছে আরশ প্রথম, আরশ প্রথম সৃষ্টি। এর আগে কি করেছেন সেটা আমাদের তিনি জানান নাই, তবে তিনি সবসময় স্রষ্টা ছিলেন, সবসময় তিনি স্রষ্টা ছিলেন। আর এখানে জিকির বলতে লহে মাহফুজকে বোঝানো হয়েছে, লহে মাহফুজকে বোঝানো হয়েছে, এটা আমরা বুঝতে পারলাম। প্রিয় ভাইরা, এই হাদিস থেকে আমরা আমাদের লম্বা করব না, হাদিস থেকে আমরা কিছু শিক্ষা পাই। এক নম্বর হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তারা এই এই এলেমটা জানতে চাইতেন, যা দৃশ্যমান জিনিসের হাকিকত জানতে চাইতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন এক তথ্য দিলেন যেই তথ্যই সত্য এবং যেই তথ্যটা আসল তথ্য, এবং এইটা কোনোদিন কেউ যদি ওয়াহির মারফত না জানে, কেউ বলার কোনো ক্ষমতা তার কারো থাকবে না, কারো পারবে না। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহী প্রাপ্ত, এটা দ্বারা প্রমাণিত হলো। দ্বিতীয়ত, ইলম অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য সাহাবায়ে কেরাম অর্জন করতে বলছে। এখানে একটা জিনিস বাকি রয়েছে, বাকিটা কি? যখন একটুকু বলেছেন যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে, এরপরে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে একজন ডাকে বললেন যে ইমরান, আরেকজন বলল ইয়া ইবনে হুসাইন, দুই বর্ণনা আসছে দুরকম, যে তোমার বাহন কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ অনেক সময় উনি যে রেখে আসছে তার ওঁটটা ছুটে গেছে, গরু ছুটে যাওয়ার মতো। উনি বললেন যে আমি তখন ওট খুঁজতে গেছি, এমন সময় বাকি হাদিসের বাকি অংশ আমার আর শোনা হয় নাই, এই জন্য তিনি মুখস্থ বলতে, বাকি অংশ আমি তার শোনা হয় নাই। তিনি যাই দেখেন যে তার উটটা চলে গেছে অনেক দূর, যেদিকে তাকায় শুধু মরিচিকা দেখা যায়, উটকে খুঁজে পায় না। তিনি তখন আফসোস করলেন, উট যদি চলে যাইতো ভালো ছিল, যদি আমি রাসূলের দর্শে বসে লেখাপড়া শিখতে পারতাম। সম্পদ চলে যাওয়া ভালো, এলমের চেয়ে এলম অর্জন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও আলেমরা এর থেকে শিক্ষা নিয়েছেন। এবং আপনার আমার এই আসর মাগরিব থেকে এশা পর্যন্ত অনেক টাকা রোজগার হতে পারতো, কিন্তু এলেম অর্জন করাটা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক না? ইনশাআল্লাহ এই জন্য এলেম অর্জন করতে হবে। আমরা ইনশাআল্লাহ এভাবে হাদিসগুলি পড়বো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।